রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আর এক বর্ণনায় আসছে ওয়া নিয়াতিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর। আল্লাহ তাআলা দেখেন না কার বংশ কত ভালো। আল্লাহ তাআলা দেখেন না কে কত উঁচু শিক্ষিত। আল্লাহ তাআলা যদি চেহারা সুন্দর দেখতেন তাইলে হযরতে বেলালের দাম এত বেশি হইতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি দেখতেন লোকটা কোন বংশের লোক, তাইলে ওই বেলাল তো গোলামের ঘরের গোলাম, ওর দাম এত হইতো না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে সুন্দর কে কালো। আল্লাহ তাআলা কারো বংশ দেখেন না। কি দেখেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা দেখেন মানুষের অন্তর, ওয়া আ'মালিকুম দেখেন আমল। আর এক বর্ণনায় আসছে ওয়া নিয়াতিকুম। আল্লাহ তাআলা দেখেন কার নিয়তটা কেমন। এখন বলেন, নিয়ত কি দেখানো যায় নাকি অন্তরের বিষয়? তাহলে নিয়তের সৌন্দর্য আল্লাহর কাছে সৌন্দর্য। এখন আমি নামাজে দাঁড়াইলাম, আমি রোজা রাখবো, আমি দান সাদকা করলাম, আমার নিয়ত মৌখিকের বিষয় না, এটা তো অন্তরের বিষয়। আমি বললাম, আল্লাহ আমার নামাজটা আপনার জন্য করতেছি। আমার নিয়তটা সুন্দর হইল। আমার 2 রাকাত নামাজ যদি হয় ওই 2 রাকাতই সুন্দর, কিন্তু আমার নিয়তটা সুন্দর না। আমি চিন্তা করলাম আমার দোস্ত আজকে শবে বরাতের রাত 250 রাকাত পড়ছে, শবে কদরের রাত্রে মাশাআল্লাহ আমি 300 রাকাতের কম পড়বো না, কাজ হবে? কোনো দাম নাই এটা। এজন্য মূল দাম হলো নিয়তের পরিশুদ্ধতা। আল্লাহর নবী এই জন্য বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ইবাদত কবুল হওয়ার কথা আল্লাহর দরবারে, আমার আপনার ইবাদতগুলা আল্লাহর দরবারে কবুল করানোর 1 নাম্বার শর্ত হলো ইখলাস। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত শ্রীনগর থানাধীন লস্করপুর কারি সাহেব হুজুরের বাড়ির আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে দুনিয়ার অন্যতম দামি এক মজমায় আসার বসার দ্বীনি আলোচনা শ্রবণ, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা আসতেও পারতাম না, বসতেও পারতাম না। এখান থেকে আপনাদের বাজারে এখানে যে দোকানগুলা উঠছে, লোক ওই জায়গায় বেশি না কম? নিঃসন্দেহে বেশি। কিন্তু চিন্তা করেন, এটা হলো মূল, মাহফিলটা কি মূল? ওখানে দোকানপাট আসছে এই জন্য মাহফিল না, মাহফিল হচ্ছে এই জন্য দোকানপাট আসছে, ঠিক না? এই জন্য ব্যালেন্স থাকার দরকার। এই বিষয়গুলো আমি মাঝে মধ্যে অনেক জায়গায় বলি, তাই বলতেছি আর কি, একটা ব্যালেন্স দরকার। সারাদিন বেচা কেনা হোক, কোনো সমস্যা নাই, কিন্তু যখন মূল নসিহতের সময়গুলা, তখন যদি ওই ধরনের পরশা সাজানো থাকে, অনেকে মন চাইলেও শয়তানের ধোকায় আর আসতে পারে না, ঠিক না? দেখা গেল রওনা দিছে, সামনে দোকানপাট, বন্ধু বান্ধব দেখা হয়ে গেছে, আর আসতে পারে নাই। তা যাই হোক, লোক কম বেশি কথা না, কথা হলো কেউ আসলেও এই মজলিস দামি, না আসলেও দামি। কিন্তু যারা আসবে বসবে তারা সৌভাগ্যবান। কেন? কারণ এই মজলিস যেমন দামি, এখানে যারা উপস্থিত হতে পারে তারাও তেমন দামি। হাদিসের মধ্যে এরকম দ্বীনি মজলিসের কত ফজিলত, লম্বা একটা হাদিস আছে মিশকাত শরীফের মধ্যে। আমি লম্বা হাদিসের দুই একটা অংশ আপনাদের শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই মজলিসের মানুষগুলো কেমন দামি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজলিসটা হলো এমন একটা মজলিস, একটা মানুষের ঈমান আছে, এমনেই শুধু আসছে, কোনো নিয়ত করে আসে নাই, শুধু এমনেই আইসা বসছে। এই বসার কারণে এই মজলিসের বরকতে সাথে সাথে তার সব সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই না,
এখানে যারা বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এইখানে যেই মানুষগুলো আসে দ্বীনি মজলিসগুলোর মধ্যে যেই মানুষগুলো বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সামনে এই মজলিসে যারা উপস্থিত হয় তাদের ব্যাপারে আলোচনা করে। সুবহানাল্লাহ। যদি আপনারা কেউ জানেন, আপনাদের কারো কাছে যদি খবর আসে যে প্রধানমন্ত্রী আপনার নাম ধরে প্রশংসা করছে, খুশি হবেন না বেজার হবেন? তাকে যদি কেউ কিছু বলতে চায়, সে বলবে আমি কে, আমাকে চিনো? আমি তো সেই লোক যার প্রশংসা মাননীয় প্রধানমন্ত্রী নিজ মুখ দিয়া করছে, ঠিক কিনা বলেন? অথচ এই মজলিসে এসে বসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে এই মজলিসে উপস্থিত মানুষদের ব্যাপারে আলোচনা করে। এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে, ঠিক কিনা বলেন? এরপরে কিছু সময় ব্যয় করে আপনারা দ্বীনি কথা শুনেন। সময় তো এমনিই দামি, ওই সময়টা যদি ভালো কাজে ব্যয় করা যায় ওই সময়টা আরো বেশি দামি হয়ে যায়। কিয়ামতের দিন সূরা জিলজালের তাফসীরের মধ্যে আসছে, এই জমিন যে জায়গায় আমরা বসে থাকি, যেখানে দাঁড়াই, যেখানে শুই, যেখানে দাঁড়িয়ে নেকের কাজ করি, যেখানে দাঁড়িয়ে মানুষ গুনার কাজ করে, ওই জায়গাগুলা কিয়ামতের ময়দানে তার উপরে সংগঠিত সর্বধরনের আমলের কথা আল্লাহর কাছে বলে দিবে। যেই জায়গায় বসে আপনি দ্বীনি মাহফিল শুনতেছেন এই জায়গাও বলবে, ওই মসজিদে নামাজ পড়তেছেন ওই জায়গাও বলবে। কেন বলবে? আল্লাহ তাআলা সেই দিন এদেরকে বলার ক্ষমতা দিবেন। শুধু তাই না, কোন নেককার মানুষ যখন দুনিয়াতে পদাচারণা করে, নামাজ কালাম পড়ে, রাস্তায় চলে, ওই ব্যক্তির মৃত্যুর পরে ওই জমিন তার অনুপস্থিতির কারণে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জালেমদের মৃত্যুর ব্যাপারে বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, জালেমের মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। কিছু বিষয় আছে একটা বলার পরে আর একটা বলার দরকার নাই। যেমন এখন রাত, এখন কি? এখন রাত মানে এখন দিন না, এটা সকলেই বোঝে, ঠিক না? ওইটার বলার দরকার নাই যে এখন দিন না, এখন রাত মানে কি? এখন দিন না, এটা বোঝাই যায়। অনুরূপভাবে যখন আল্লাহ তাআলা বললেন জালেমের মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, এর মানে বিষয়টা স্পষ্ট। নেককার মুত্তাকি পরহেজগার বান্দার মৃত্যুতে আসমানও কাঁদে, জমিনও কাঁদে। সুবহানাল্লাহ। কেন কাঁদে? কাঁদার কারণ হলো নেককার বান্দা জমিনের উপরে চলতো, ওই জমিন তার অনুপস্থিতির কারণে আফসোস করে। আসমান কেন কাঁদে? আসমানে প্রত্যেকটা মানুষের জন্য দুটো করে দরজা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমানে প্রত্যেকটা মানুষের জন্য দুটো করে দরজা আছে, সবার জন্য। একটা দরজা দিয়ে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়, আর একটা দরজা দিয়ে দুনিয়াতে ওই ব্যক্তির জন্য রিজিক পাঠানো হয়। যখন কোনো নেককার দুনিয়া থেকে মারা যায়, ওই দরজা দিয়ে তার কৃত আমল আল্লাহর দরবারে পৌঁছানো বন্ধ হয়ে যায়, এবং রিজিকের দরজা দিয়ে তার জন্য আর রিজিক আসে না। এই নেককার বান্দার রিজিকের দরজা বন্ধ, সে যে দুনিয়ায় নেক আমল করতো, এগুলো আল্লাহর দরবারে পেশ করা হতো, এগুলা বন্ধ। এই বিরহে আসমানও কাঁদে, জমিনও কাঁদে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আইসা আপনারা বসে থাকবেন, হয়তো অনেকে কথা শুনবেন, খেয়াল হবে না, আমল করার সুযোগ হবে না। কিন্তু বলেন তো এখানে বসে থাকার কারণে ক্ষতি হবে না লাভ হবে? দেখা যাবে কথা অনেকগুলো শুনছেন, কিন্তু একটা কথা জীবনের পরিবর্তনের কারণ হয়েছে, হতে পারে কি পারে না? সেজন্য এখানে যারা আসছে বসছে, এরাই জয়ী হয়েছে, এরাই জিতে গেছে, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দ্বীনি মজমায় বেশি বেশি আসার বসার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই অল্প সময়ে কিছু কথা আল্লাহ বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সামনে আসতেছে আমলের মৌসুম, আমলের সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস শুরু হয়ে যাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আহসু হিলালা শাবানা লি রমাদান, তোমরা রমাদানের জন্য শাবানের চাঁদ গণনা করো, শাবানের তারিখ গণনা করো।
যে কোনো গুরুত্বপূর্ণ দিবস আসার আগে দেখবেন ডে কাউন্টিং শুরু হয়, মানে দিন গণনা শুরু হয়। যারা পত্রপত্রিকা পড়েন তারা দেখছেন একটা খেলা হবে, বিশ্বকাপ হবে, এমন একটা জিনিস হবে। এর আগে পত্রিকার প্রথম পেজে কর্নারে লেখা থাকে আর মাত্র 100 দিন। আগামী দিন আবার ওই কর্নারে এক জায়গায় লেখা থাকবে, একেবারে মানুষের চোখে পড়ে এমন এক জায়গায় লেখা থাকবে আর মাত্র 99 দিন। এইভাবে হতে হতে প্রত্যেকটা দিন গণতে গণতে এক সময় সেই মহেন্দ্র ক্ষণ চলে আসে। অনুরূপভাবে মুমিন রমাদানকে স্বাগতম জানানোর জন্য এই শাবানের চাঁদের তারিখগুলা গণনা করবে। এটা উচিত। কেন? কারণ এর দ্বারা দিন যত কাছাবে, সময়টা যত নিকটবর্তী হবে, মুমিনের অন্তরের মধ্যে আমলের স্পৃহা তত বাড়বে, ঠিক কিনা? কারণ আমি যদি প্রতিদিন এই তারিখ 2-3 বার স্মরণ করি যে আজকে এই কয় তারিখ, আর কয়েকদিন মাত্র রোজার, তাইলে নিজের অন্তরের মধ্যে এই রোজার একটা অনুভূতি, একটা আনন্দ অনুভব হবে, ঠিক কিনা বলেন? এখন বলেন তো আজকে আরবি কয় তারিখ? হ্যাঁ, 21 তারিখ শেষ, মাগরিবের সাথে সাথে 22 তারিখ শুরু হয়ে গেছে। একজন বলল সামনে থেকে, আর কেউ বলতে পারি নাই। অথচ দেখেন ইংরেজি কয় তারিখ আজকে জানি? হ্যাঁ, 25 তারিখ। রাত 12টার পরে ইংরেজি হিসাবে 26 তারিখ হবে। সারা বাংলাদেশের মুসলমান যদি ইংরেজি তারিখ না জানে, বাংলা তারিখ না জানে, একটা সগীরা গুনাহ হবে। কিন্তু একটা এলাকার সব মানুষ যদি আরবি তারিখের ব্যাপারে বেখবর থাকে, সবার গুনাহগার হতে হবে। সেজন্য এই আরবি তারিখের তথা হিজরি সনের, চন্দ্র সনের হিসাব রাখাটা জরুরি। এটা আমরা খেয়াল রাখবো। এটা মুস্তাহাব, নফল কাজ, এটা করার দরকার। যদি সবাই বাদ দিয়ে দেই তাহলে সবাইকে গুনাহগার হতে হবে। আমরা হিসাব রাখবো, কারণ আরবি তারিখটা আগে সন্ধ্যার সময় থেকে শুরু হয়। এজন্য আমরা আগে না খাইয়া রোজা রাখি না, আগে তারাবি পড়ি। আগে কি পড়ি? তারাবি পড়ি। আমরা হিসাব রাখবো। সে আমলের মৌসুম আসতেছে। এখন আমি পরিশ্রম করে কষ্ট করে আমল করলাম, কিন্তু আমার কিছু বিষয় ঠিক নাই। হতে পারে আমার পরিশ্রম, আমার আমল, আমার রোজা, আমার নামাজ কিছু কারণে আল্লাহর দরবারে গৃহীত হলো না, কবুল হলো না। সেজন্য আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কবুল করাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি গৃহীত হওয়াতে হয়, তাহলে কিছু শর্ত আছে, কিছু জিনিস আছে। এ বিষয়গুলা যখন ঠিক থাকে, বান্দা যদি অল্প আমলও করে, সেই আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল 97 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। পুরুষ আর নারীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতেছেন। পুরুষ অথবা নারী যে ভালো কাজ করে, ভালো আমল করে, যেই পুরুষ যেই নারী নেক আমল করে, আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন, এই পুরুষ নারী আমল করে এমত অবস্থায় অহুয়া মুমিন, মুমিন অবস্থায় যখন কোনো নারী অথবা পুরুষ নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান অবস্থায় নারী পুরুষের নেক আমলের 2টা প্রতিদান আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের প্রতিদান দেন। ঈমান সহকারে নেক আমল করলে 2 ধরনের প্রতিদান। এক ধরনের প্রতিদান হলো দুনিয়ায়, আর এক ধরনের প্রতিদান হলো পরকালে। এখন প্রশ্ন হলো, আল্লাহর দরবারে আমল গৃহীত হওয়ার জন্য শুধু কি ঈমানই যথেষ্ট? না না, আনুষঙ্গিক আরও কিছু বিষয় দরকার আছে। ওই বিষয়গুলোর সমন্বয় যখন ঘটবে, একটা মানুষের আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঈমান তো লাগবেই লাগবে, সাথে সাথে আর 3-4টা জিনিস যদি সে ঠিক রাখতে পারে, 4টি শর্ত যদি সে পূরণ করতে পারে, তাহলে তার আমল আল্লাহর দরবারে কবুল হবে। মনে রাখতে হবে, যেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না, ওই আমলের কোনো প্রতিদান আল্লাহ তাআলা দিবেন না। এখন আমরা তো মুমিন, আল্লাহ তাআলা মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, ঠিক কিনা? আমরা যারা আছি আমরা সবাই মুমিন না? সবাই মুমিন। এরপরেও আমল কবুল হওয়ার জন্য আরও কিছু শর্ত দরকার।
এক নাম্বার যেই জিনিসটা দরকার সেটার নাম হলো ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। আমার গোটা জিন্দেগির সব আমল করার আগে টার্গেট ফিক্সড করতে হবে যে আমলটা আমি কোথায় পৌঁছাতে চাই, আমার আমলটা আমি কার জন্য করতেছি, আগে আমার টার্গেটটাকে ফিক্সড করতে হবে। যেমন আপনি যদি সমুদ্রের মধ্যে হালবিহীন পালবিহীন নৌকা ছেড়ে দেন, ওই নৌকা গন্তব্যে পৌঁছাবে না। স্রোত এবং ঝড়ের তোড়ে যেদিকে বাতাস, যেদিকে স্রোত সেদিকে যাবে। কিন্তু যদি ভালো একটা হাল থাকে, পাল থাকে, আপনার গন্তব্য যদি ফিক্সড থাকে, স্রোতের বিপরীতেও যদি চলা হয়, হয়তো সময় বেশি লাগবে কিন্তু ওই নৌকা গন্তব্যে পৌঁছায়া যাবে। আগে টার্গেট ফিক্সড করতে হবে। ইবাদতের ক্ষেত্রেও টার্গেট আগে ফিক্সড। নামাজে যখন আমরা দাঁড়াই আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিজেদেরকে মুশরিকদের থেকে আলাদা করে আল্লাহর দরবারের দিকে আমি টার্গেট ফিক্সড করি। এই দোয়া পড়ার দ্বারা কি করি? আমি আমার টার্গেট ফিক্সড করি। মূলত আমরা তো মনে করি যে পড়ার দরকার পড়লাম, আমি আমার সব কিছুকে আল্লাহর দিকে সঁপে দেই। এটার দ্বারা আমি আল্লাহর দিকে টার্গেট ফিক্সড করি। এই টার্গেট যদি আমি যথাযথভাবে আন্তরিকভাবে ফিক্সড করতে পারি, আমি আমল যদি অল্প করি জায়গা মতো পৌঁছায়া যাবে। ঠিক কিনা বলেন? ইখলাস হলো এমন এক জিনিস, একটা উপমা দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনারা দুইজন বন্ধু দুইটা কলস নিয়েছেন। দুইটা কলস এই নদী থেকে বা খাল থেকে পানি এনে রেখে দিবেন, ফজরের সময় ওযু করবেন, জরুরত সারবেন। একই সাইজের কলস নিয়ে দুইজন বন্ধু গেল। একজন বন্ধুর কলসটা একটু ছিদ্র, আর একজনেরটা ছিদ্র না। কিন্তু যারটা ছিদ্র তারটা নতুন কলস, দেখতে সুন্দর, কিন্তু যারটার মধ্যে ছিদ্র নাই তারটা পুরাতন কলস। দুইজনে পানি ভরে আনলো। পুরাতন কলস যেইটা ছিদ্র নাই সে আনছে আধা কলস, নতুন কলস দেখতে সুন্দর ও ভৈরা আনছে পুরা এক কলস, কিন্তু ছিদ্র আছে। বলেন তো আপনি যখন রাত্রে রেখে দিবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে পানি কারটা থাকবে? পুরানটার মধ্যে থাকবে, কারণ ওই কলসের মধ্যে কোনো ছিদ্র নাই। সেজন্য আমি আপনি যদি আমার আপনার আমলটাকে পরিপূর্ণভাবে রক্ষা করতে চাই, আমি যদি চাই আমার আমলটা আল্লাহর দরবারে গৃহীত হোক, ইখলাস দরকার, নিয়তের পরিশুদ্ধতা দরকার। যে নিয়তের পরিশুদ্ধতা ঠিক রাখবে, ইখলাস ঠিক রাখবে, তার আমল অল্প যদি হয় সেটা থাকবে। আর যার ইখলাস ঠিক নাই, আমল আল্লাহর জন্য করে নাই, ওই আমল আল্লাহর দরবারে কবুল তো হবেই না, বরং তার আমল তার জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনও অনেক আমলের কথা বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমলের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বেশি আমলের কথা বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন সুন্দর আমলের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আমলের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ কে, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কি জন্য? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, এই মৃত্যু এবং জীবন আমি তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছি। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তাহলে আল্লাহ তাআলা কি বেশি আমল চান না সুন্দর আমল চান? দেখেন, সুন্দর বলতে আমরা বুঝি যেটা দেখতে সুন্দর সেটারে আমরা সুন্দর বলি। দেখতে যেটা আমাদের চোখ দেখার পরে চোখের ভালো লাগে, আমরা এটাকে বলি হ্যাঁ ছেলেটা সুন্দর, মেয়েটা সুন্দর, জামাটা সুন্দর, টুপিটা সুন্দর, মসজিদটা সুন্দর, ঘরটা সুন্দর, ঠিক না? গাড়িটা সুন্দর, বাড়িটা সুন্দর। তাহলে আমাদের সুন্দর হলো চোখে দেখার উপরে নির্ভর করে। কি দেখতে ভালো লাগে আমার কাছে ওইটা না, বরং আল্লাহ তাআলার কাছে সুন্দর হলো কোনটা? যার নিয়ত সুন্দর, অন্তরের সৌন্দর্যতার প্রাধান্য আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহান। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আর এক বর্ণনায় আসছে ওয়া নিয়াতিকুম। আল্লাহর নবী বলেন
নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, আল্লাহ তাআলা দেখেন না কার বংশ কত ভালো, আল্লাহ তাআলা দেখেন না কে কত উঁচু শিক্ষিত। আল্লাহ তাআলা যদি চেহারা সুন্দর দেখতেন তাইলে হযরতে বেলালের দাম এত বেশি হইতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি দেখতেন লোকটা কোন বংশের লোক, তাইলে ওই বেলাল তো গোলামের ঘরের গোলাম, ওর দাম এত হইতো না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন না কে সুন্দর কে কালো, আল্লাহ তাআলা কারো বংশ দেখেন না। কি দেখেন? নবীজি বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা দেখেন মানুষের অন্তর, ওয়া আমালিকুম দেখেন আমল। আর এক বর্ণনায় আসছে ওয়া নিয়াতিকুম, আল্লাহ তাআলা দেখেন কার নিয়তটা কেমন। এখন বলেন নিয়ত কি দেখানো যায় নাকি অন্তরের বিষয়? তাহলে নিয়তের সৌন্দর্য আল্লাহর কাছে সৌন্দর্য। এখন আমি নামাজে দাঁড়াইলাম, আমি রোজা রাখবো, আমি দান সাদকা করলাম, আমার নিয়ত মৌখিকের বিষয় না, এটা তো অন্তরের বিষয়। আমি বললাম আল্লাহ আমার নামাজটা আপনার জন্য করতেছি, আমার নিয়তটা সুন্দর হইল, আমার 2 রাকাত নামাজ যদি হয় ওই 2 রাকাতই সুন্দর। কিন্তু আমার নিয়তটা সুন্দর না, আমি চিন্তা করলাম আমার দোস্ত আজকে শবে বরাতের রাত 250 রাকাত পড়ছে, শবে কদরের রাত্রে মাশাল্লাহ আমি 300 রাকাতের কম পড়বো না, কাজ হবে? কোনো দাম নাই এটা। এজন্য মূল দাম হলো নিয়তের পরিশুদ্ধতা। আল্লাহর নবী এই জন্য বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন তোমার ঈমান খাঁটি করো, তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ইবাদত কবুল হওয়ার কথা আল্লাহর দরবারে, আমার আপনার ইবাদতগুলা আল্লাহর দরবারে কবুল করানোর 1 নাম্বার শর্ত হলো ইখলাস। তথা আমার সব আমল ছোট হোক বড় হোক কার জন্য? আল্লাহ তাআলা বড় বেশি দেখবেন না সুন্দর দেখবেন? জোরে বলেন কি দেখবেন? এখন সুন্দর কি চোখে দেখার সুন্দর না অন্তরের সুন্দর? এই বিষয়গুলো ঠিক রাখলে আমার ছোট আমলটাও সুন্দর হবে। আর যদি ইখলাসবিহীন আমল হয়, আমল অনেক বেশি কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকা হবে। 1 নাম্বার, একজন শহীদকে ডাকা হবে। শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। লোকটাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে আল্লাহ আপনার দ্বীন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এইটা জিজ্ঞাসা করবে না, ও গোলাম তুমি কি ওই জিহাদে জয়ী হয়েছিলে না পরাজয় বরণ করেছিলে? আল্লাহ তাআলা এইটা জিজ্ঞাসা করবেন না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম তুমি জিহাদ করেছিলা, তোমার উদ্দেশ্যটা কি ছিল? তোমার উদ্দেশ্য কি ছিল? কোন টার্গেটে তুমি যুদ্ধ করছো? লোকটা এবার বলবে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। বলেন তো আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরের খবর জানেন কি জানেন না? আপনি যদি পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তির সামনে নিজেকে সঁপে দেন, আপনার দেহের মধ্যে কি আছে, কোন অর্গান অসুস্থ হতে পারে, হয় নাই হতে পারে, আপনাকে যদি সিটি স্ক্যান এমআরআই করা হয়, রিপোর্ট আসবে যে আপনার হার্ট এখনো সুস্থ আছে, তবে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এটা পর্যন্ত রিপোর্ট দিতে পারবে। কিন্তু বলেন তো দুনিয়ার মধ্যে এমন কোন প্রযুক্তি আছে নাকি যেটা আমার অন্তরের বিষয়টাকে জানায়া দিতে পারবে? এমন কোন প্রযুক্তি নাই যেটা আমার অন্তরের খবর জানতে পারে। অথচ আল্লাহ তাআলা সব জানেন কি জানেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়ালাকাদ খলাকনাল ইনসান, শুধু মানুষ সৃষ্টি করেছি তা নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি আল্লাহ এটাও জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যদি আমরা প্রশ্ন করতাম, আয় আল্লাহ আমাদের অন্তরের ওয়াসওয়াসার খবর আপনি কেমনে জানেন, প্রশ্ন যদি করতাম, প্রশ্ন করার আগেই আল্লাহ জবাব দিয়ে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার শাহরগের চাইতেও অধিক নিকটে। এর দ্বারা আল্লাহ কি বোঝাতে চান? মূলত আমি আমার যত কাছে তার চাইতে বেশি কাছে কে? আমি আমার কত নিকটে তার চাইতে বেশি নিকটে আল্লাহ তাআলা। আমি আমার দেহের কত জিনিস দেখি নাই, আমার মাথার চান্দিটা আমি কোনোদিন দেখি নাই। আপনাদেরটা দেখছেন নাকি? ছবি টবি ভিন্ন কথা, কিন্তু চোখ দিয়ে দেখতে পারছি। তাহলে দেখেন আমি কত দূরে, অথচ আমি আমার থেকে কত দূরে। আর আল্লাহ তাআলা শাহরগের চাইতেও নিকটে, মানে আমার এত কাছে, এত কাছে যে আমি আমার যত কাছে তার চাইতে বেশি কাছে কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি, কোনটা লুকাও কোনটা প্রকাশ করো আমি সব জানি। তুমি মিথ্যা বলতেছো, তুমি জিহাদ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই, তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে। যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। 2 নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবেন, জিজ্ঞাসা করবে তুমি কেন দান সদকা করছো? লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি আপনার রাস্তায় ব্যয় করেছি, গরিব দুঃখীকে দিয়েছি, অসহায়কে দিয়েছি, যার ঘর নাই ঘর বানায় দিয়েছি, যার বাড়ি নাই তাকে বাড়ি বানায় দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এত কষ্টের উপার্জিত সম্পদ কোন উদ্দেশ্যে দান করেছো? লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা বলবে, না গোলাম, না না, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে। তোমাকে জানি দুনিয়ার মানুষ দানবীর বলে, যে উদ্দেশ্যে তুমি দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। 3 নম্বরে আল্লাহ তাআলা একজন আলেমকে ডাকবেন, জিজ্ঞাসা করবেন, কেন ইলম শিখেছো? লোকটা বলবে, আল্লাহ ইলম শিখেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবেন, না তুমি মিথ্যা বলতেছ, তুমি ইলম শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে, হাফেজ বলে, কারি বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, বড় বক্তা বলে। যে উদ্দেশ্যে ইলম শিখেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তাহলে দেখেন, জিহাদ করলো, দান সাদকা করলো, ইলম শিখলো, কত পরিশ্রম জিহাদের ময়দানে জীবন দিয়ে দিল, কষ্ট উপার্জিত সম্পদ দান সাদকা করে দিল, দুনিয়ার স্বার্থ ত্যাগ করে ইলম শিখলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য না হওয়ার কারণে ওই কাজগুলার কোনো দাম আল্লাহর কাছে নাই। জাহান্নামে কেন গেল বলেন তো? দুনিয়ার যত ছোট বড় ইবাদত আছে, এই ইবাদতের একমাত্র হকদার কে? দেখেন, ইবাদতের একমাত্র হকদার আল্লাহ তাআলা। এখন কেউ যদি ওই ইবাদত আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কাউকে দেখানোর জন্য, অন্য কারো সন্তুষ্টির জন্য করে, তাহলে কার হক নষ্ট করা হয়? আল্লাহর হক নষ্ট করা হয়। তাহলে ইবাদত আল্লাহর হক ছিল, আল্লাহর হক আদায় করা হয় নাই, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। আর লোক দেখানো ইবাদত, এটা শিরকের একটা প্রকার, অপরাধ হলো, আমল বাতিল হলো, ঠিকানা কোথায়? জাহান্নাম। আবার দেখেন, হাদিসের মধ্যে আসছে, ছোট ছোট আমল করার পর ওই ছোট ছোট আমলের ওসিলা দিয়ে দোয়া করে বিপদ থেকে বেঁচে গেছে।
হাদিসের মধ্যে আপনারাও ঘটনা শুনেছেন, 3 যুবকের ঘটনা। গর্তের মধ্যে যখন তারা আটকা পড়ছে, পাথর যখন উপরে পড়েছে, 3 জনে মিলে নড়াতে পারে নাই। এইবার 3 জন পরামর্শ করে আল্লাহর কাছে নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতেছে। এটা আমাদের জন্য একটু শিক্ষণীয় বিষয়। অনেক সময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, দোয়ার সময় নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করব। কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি করেছি, আপনি করেছেন। আপনারটা আমি জানি না, আমারটা আপনি জানেন না, কিন্তু আপনারটা আপনি জানেন আর আল্লাহ জানেন, আমারটা আমি জানি, আল্লাহ জানে। কোনো নেক আমল যত ছোট হোক না কেন, যদি আল্লাহর জন্য হয়, তাহলে ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? অনেক সময় আমরা মনে করি ইবাদত মনে হয়, নেক আমল মনে হয় নামাজ, রোজা, হজ, যাকাত। আমি যত নফল ইবাদত করব এটাই মনে হয় শুধু ইবাদত। তা না। এশার আজানের আগে, নামাজের আগে এক হযরত বয়ান করছে না, উনি একটা হাদিসের একটা অংশ আমি শুনছি। উনি বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এটা একটা প্রসিদ্ধ হাদিস, তিরমিজি শরীফের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুরুত্বপূর্ণ 5টা নসিহত করেছেন। এর মধ্যে একটা নসিহত হলো, প্রথমটা হলো আল্লাহর নবী বলতেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। নবীজি বলেন তাহলে কি হবে? তাকুন আবাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। সুবহান। তাহলে দেখেন, নবীজি আবেদ হওয়ার জন্য ইবাদত বেশি করার কথা বলেন নাই, বরং নিষিদ্ধ বিষয় থেকে, হারাম থেকে বাঁচতে বলেছেন। এজন্য আমরা যখন কোনো আমল করব, অনেক মানুষ আছে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হজ করেছে, নেক আমল করে, নেক আমলের অভাব নাই, কিন্তু উনার একটু সমস্যা কি জানেন? উনি এখনো একটু টেলিভিশন দেখে, মাঝে মধ্যে একটু সিনেমা দেখে, আছে না নাই? এই যে গুনাহ হচ্ছে না, তাহলে উনি ইবাদত করলো কিন্তু গুনাহ ছাড়তে পারে নাই। উনি ইবাদত করতেছে ঠিক, নবীজির ভাষায় আবেদ হতে পারে নাই। ঠিক কিনা বলেন? সেজন্য ইবাদত, গুনাহ যে ছাড়বে, হারাম জিনিস যে ছাড়বে, সে বড় আবেদ হয়ে যায়। আপনি একটা দিন চোখের গুনাহ হইতে গেছে, সামনে একটা বেগানা নারী পড়ে গেছে, আপনি তাকায় থাকলে কেউ দেখতো না, কিন্তু একাকী আপনি চোখ দুটাকে আস্তে করে আল্লাহর ভয়ে নামায় ফেলছেন। আপনি মনে করতেছেন সাধারণ একটা বিষয়, না না, এই যে গুনার থেকে ফিরে আসলেন, এটাও যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ তাআলার কাছে এই গুনার থেকে ফিরে আসাটার দাম অনেক বেশি। এগুলা নেক আমল, গুনার থেকে ফিরে আসা, এর চাইতে বড় নেক আমল আর কি হতে পারে? এই ছোট ছোট জিনিসের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা দোয়া করব যখন, বলবো আল্লাহ ওই নেক আমলটা আপনার জন্য করছি, আল্লাহ যদি হয় তাহলে দোয়া করেন। এই হাদিসের মধ্যে 3 যুবক বিপদে পড়ছে। এরা যখন পাথর সরাইতে পারে না, পরামর্শ করছে যে আমাদের আর সাহায্য করার কেউ নাই, আল্লাহ তাআলাই পারেন একমাত্র আমাদেরকে এখান থেকে বাঁচাইতে, উদ্ধার করতে। কিন্তু মানুষ যখন বিপদে পড়ে, বিপদে পড়ার পরে যার কাছে সাহায্য চাইবে, তার কাছে বিনয়ের সাথে সাহায্য চাইতে হয়। ঠিক কিনা বলেন? যেমন অনেক সময় এমন হয় না, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা পরিচয় আগে, লিঙ্ক আগে করতে হয়। লিঙ্কটা কেমন হয়? আপনি একটা বড় অফিসে গেছেন, বড় একজন অফিসার, আপনাকেও সে চিনে না, আপনিও তাকে চিনেন না, কিন্তু আপনার ভাইয়ের বন্ধু, আপনার ভাইয়ের বন্ধু। বলেন তো, ওইখানে গিয়া আগে কি আপনি বা আমি আমার পরিচয় দিব নাকি ভাইয়ের পরিচয় দিব? সালাম দিয়ে বলবো আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কে আপনি? আমি সাথে সাথে বলবো যে আপনার বন্ধু আব্দুর রহিম, তার ছোট ভাই। আগে কি কইছি? নিজের পরিচয় আগে দেয় নাই। সে জিজ্ঞাসা করছে কি আপনি কে? আমি বলি নাই যে আমি অমক, আমি আগে বলতেছি যে আপনার বন্ধু আব্দুর রহিমের ছোট ভাই আমি, আর সাথে সাথে বলতেছি ও তাই, আচ্ছা বসেন। আগে কি করছি? লিঙ্ক করছি, লিঙ্ক। আল্লাহর সাথে বান্দার ওইরকম লিঙ্ক হবে ইখলাসওয়ালা আমলের মাধ্যমে, তখন যা চাওয়া হবে দিয়ে দিবে কে? সেজন্য গুনার থেকে যদি ফিরে আসে আল্লাহর জন্য, ওটাও ইখলাসওয়ালা আমল, যত ছোট হোক। এই যে 3 যুবক ফিরে আসছে, হাদিসের মধ্যে আসছে, প্রথম যুবক বলেছে আল্লাহ, লম্বা হাদিস আমি অল্প বলে যাচ্ছি। আল্লাহর নবী বলতেছেন, প্রথম যুবক বলতেছে আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে কাছে চাইতাম, কিন্তু আমি তাকে কখনো কাছে পাওয়ার সুযোগ পাই নাই। আমার চাচাতো বোন বড় সুন্দর ছিল, কিন্তু অভাবী ছিল। একদিন অভাবের কারণে আমার কাছে কিছু সাহায্য চাইলো, আমি এটা আমার জন্য সুযোগ মনে করলাম।
আমি তাকে শর্ত দিলাম, শোনো, আমি তোমাকে টাকা ধার দিতে পারি, সাহায্য করতে পারি, তবে শর্ত হলো তোমাকে আমার সাথে গোপনে মিলিত হতে হবে। হাদিসের মধ্যে আসছে দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। আজকে তামাম দুনিয়ার মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যেও মুসলমানেরা ধর্ম ছেড়ে কেউ খ্রিস্টান হইতেছে, কেউ কাদিয়ানি হইতেছে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, কাদিয়ানি আলাদা একটা ধর্ম, এটা ইসলাম মুসলমানের সাথে কাদিয়ানিদের কোনো সম্পর্ক নাই। এজন্য এটা মনে রাখতে হবে, ওরা মুসলিম পরিচয়ে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করা এবং ইসলামের ক্ষতি করা, মুসলমানদের ক্ষতি করার জঘন্য অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সেজন্য তারা দেশে থাকবে মানুষ হিসাবে, অসুবিধা নাই, আমরা কখনো বলি না যে তাদেরকে দেশ থেকে বাইর করে দেন, কিন্তু তাদের পরিচয়টা ফিক্সড করেন, কারণ তাদের পরিচয় কোরআন সুন্নাহর আলোকে মুসলমান হতে পারে না, নিঃসন্দেহে তারা কাফের, ঠিক কিনা বলেন? ওই মানুষগুলা দরিদ্র পীড়িত এলাকায় দেখবেন এই ধরনের মিশনগুলা আপনাদের বিক্রমপুর মুন্সিগঞ্জে আইসা দিবে না, কারণ এদিকের মানুষ আলহামদুলিল্লাহ মোটামুটি সম্পদশালী, যারাও কম টাকাওয়ালা এরাও ওদের মতো অভাবী না। ওই উত্তরাঞ্চলের অথবা পার্বত্য অঞ্চলের যেই সব জায়গায় মানুষের খাবারের কষ্ট, পোশাকের কষ্ট, সুযোগ সুবিধার কষ্ট, চিকিৎসা পায় না, ও সব জায়গায় তারা গিয়ে ওই বিদেশের থেকে তাদের জন্য টাকা আসে, ডোনেট হয়, হসপিটাল করবে, মূল উদ্দেশ্য সেবা না, মূল উদ্দেশ্য হলো তাদেরকে ধর্মান্তরিত করা, ঠিক কিনা বলেন? এজন্য অভাবের কারণে অনেক সময় মানুষ খারাপ পথে চলে যায়, ঈমানহীন হয়ে যায়। আপনার আমার আশেপাশে অনেক মানুষ হয়তো এরকম থাকতে পারে যে দেখবেন ও চুরি করে, অন্যান্য অপরাধের সাথে জড়ায় গেছে, কিন্তু একটু খোঁজ নিয়ে দেখেন এই ছেলেটা, ওই মেয়েটা গুনার সাথে, অপরাধের সাথে, পাপের সাথে জড়ানোর কারণ হয়তো অভাব, ঠিক কিনা বলেন? এজন্য সামাজিক কিছু দায়বদ্ধতা ইসলাম আমাদেরকে দিয়েছে, সামাজিক দায়বদ্ধতা দিয়েছে ইসলাম। কত সুন্দর কথা ইসলাম বলেছে যে হ্যাঁ, একজন তুমি পেট পুড়ে খাবা আর তোমার প্রতিবেশী অভুক্ত থাকবে, অনাহারে থাকবে। যে এই ধরনের লোক নিজে পেট পুড়ে খায়, তার প্রতিবেশী অভুক্ত থাকে, নবীজি বলেন সে মুমিন হতে পারে না। সে কিভাবে প্রকৃত মুমিন হয়? যে পেট পুড়ে খায়। এজন্য আমার আপনার কোনো প্রতিবেশী যদি অভাবে থাকে, কষ্টে থাকে, এই যে রমাদান মাস আসতেছে, আমরা হরেক রকমের জিনিসের ব্যবস্থা করব, কত রকমের আইটেম দিয়ে ইফতারির চিন্তা করব, কত রকমের আইটেম দিয়ে সেহরি খাওয়ার চেষ্টা করব। আমার প্রতিবেশীটার দিকেও খবর রাখতে হবে, কি হবে না? খেয়াল রাখবো আমরা। যাই হোক, আমার চাচাতো বোন অভাবের কারণে আমার শর্তে রাজি হয়ে গেল। নির্ধারিত সময়, নির্ধারিত দিন আমি তার নিকটে চলে গেলাম। হাদিসের মধ্যে আসছে একেবারে নিকটে চলে গেছে দুইজন, কেউ দেখার নাই, কেউ বাধা দেওয়ার নাই। হঠাৎ করে ওই মেয়েটা বলতেছে, ভাই তুমি যেটা করতেছো এ ব্যাপারে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। এই কথাটা যুবকের কর্ণকুহর দিয়ে অন্তর পর্যন্ত পৌঁছায়া গেছে। যুবকটা ওই অবস্থার থেকে উঠে গেল, আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার ওই অবস্থা থেকে ফিরে আসাটা যদি আপনার জন্য হয়, বিপদে পড়েছি আল্লাহ, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। নবীজি বলেন এই গুনার থেকে ফিরে এসেছে, আল্লাহর জন্য এই ওসিলা দিয়ে দোয়া করলো। নবীজি বলেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। পাথরটা একটু সরে গেল, আলো বাতাস ঢুকে, তবে বাহির হওয়ার জায়গা এখনো হয় নাই। আবার দ্বিতীয়জন বলতেছে, আল্লাহ আমি একবার ছাগলের মালিক, প্রতিদিন ছাগল নিয়ে বের হই, সন্ধ্যার সময় বাড়িতে ফিরি, ছাগলের দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার মা বাবাকে পান করাই। আমার মা বাবার আগে অন্য কাউকে পান করানো আমি পছন্দ করি না, ভালো মনে করি না। একদিন আমার ফিরতে দেরি হয়ে গেল, গভীর রাত, বাড়িতে ফিরে ছাগলের দুধ দহন করে দুধের পাত্র নিয়ে আমি চলে গেলাম আমার মা বাবার ঘরে। আমার বৃদ্ধ মা বাবা ঘুমায় গেছে, এক হাতে আমার দুধের পাত্র, মা বাবা ঘুম। আমি আমার মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করাটাও পছন্দ করলাম না, আবার মা বাবার আগে অন্য কাউকে দুধ পান করানো পছন্দ করলাম না। আমার স্ত্রী সন্তান ক্ষুধায় কাতর, হায় আল্লাহ আমি অপেক্ষা করলাম, মা বাবা জাগ্রত হলো, তাদেরকে আমি দুধ পান করানোর পর আমার ক্ষুধার্ত স্ত্রী সন্তানকে আমি দুধ পান করাইলাম। একটু চিন্তা করেন, আধুনিক সভ্য সমাজ যেটাকে আমরা বলি, এখানে অসভ্যতায় ভরপুর, ঠিক কিনা বলেন? এখানে তো আফসোসের সাথে বলতে হয় এই লোকটা কি করছে, মা বাবাকে একটু অগ্রাধিকার দিয়েছে।
এইটুকু অগ্রাধিকার সে যদি না দিত তার সগীরা গুনাহ হইতো না। তার মা বাবা ঘুম জাগায় নাই, স্ত্রী সন্তান ক্ষুধার্ত দুধ পান করাই দিছে, সগীরা গুনাহ হতো না। কিন্তু আল্লাহর জন্য মা বাবাকে মহব্বত করে আল্লাহর জন্য মা বাবাকে একটু অগ্রাধিকার দিয়েছে, এতটুকু কাজ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এই কাজটার ওসিলা দিয়ে দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এবার আমাদের সমাজের দিকে তাকান, অধিকাংশ জায়গায় মা বাবা একটু বৃদ্ধ হয়ে যাওয়ার পরে, সন্তানেরা একটু ভালো ঘরে বিবাহ করার পরে ওই মেয়েটা মা বাবাকে ভালো দৃষ্টিতে দেখে না, আলাদা থাকতে চায়, গ্রামে ফালায় রাখে, গ্রামে থাকে সে শহরে থাকে, আবার ঠিকমতো মা বাবাকে খরচও দেয় না। আছে না নাই? সাবধান, এই ধরনের কাজ যদি কারো দ্বারা হয় তার কপালটা বড় পোড়া, তার নসিবটা বড় খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে উঠতেছেন, 3 বার পর পর আমিন বলছেন ওঠার সময়। সাহাবারা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমনটা তো আপনাকে কোনোদিন করতে দেখি নাই, কোন কারণে করলেন? তিনি বললেন, আমি যখন সিঁড়ি দিয়ে উঠতেছি জিবরাইল আমিন আসছে, দোয়া করছে, 3টা দোয়া করছে। 1 নাম্বার, যে রমাদান মাস পাইলো গোনা মাফ করাতে পারলো না সে ধ্বংস হোক, আমি বলেছি আমিন। যে দুরুদ শুনলো, নবীজির নাম শুনলো, দুরুদ পাঠ করলো না, ধ্বংস হোক, আমি বলেছি আমিন। আর যেই লোকটা মা বাবাকে পেল, বৃদ্ধ মা বাবাকে পেল, অথবা দুজনের একজনকে পেল, কিন্তু তাদের দ্বারা জান্নাত উপার্জন করতে পারলো না, সে ধ্বংস হোক, আমি বলেছি আমিন। দোয়া করেছে জিবরাইল আলাইহিস সালাম, আমিন বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো এই দোয়া কবুল হয়েছে? কোনো সন্দেহ আছে? সেজন্য মা বাবাকে অগ্রাধিকার দিতে হবে। এই যে রমাদান মাস আসতেছে, অনেকে হয়তো চিন্তা করতেছে সন্তানটা রোজা থাকবে, আমি একটু দুধ কিনবো। সাথে এটাও চিন্তা করেন মা বাবা গ্রামের বাড়িতে আছে, তাদেরকে একটু দুধ কিনে দেওয়ার দরকার। এই অগ্রাধিকার মা বাবাকে দিতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা পাপের শাস্তির ব্যাপারে বিলম্ব করেন, কিন্তু কেউ যদি মা বাবাকে কষ্ট দেয় ওই শাস্তি পরকালে তো আছে, দুনিয়ায় থাকতেই তার শাস্তিটা শুরু হয়ে যায়। সেজন্য মা বাবার সাথে সদাচরণ করব, ভালো ব্যবহার করব। ওই লোকটা বলতেছে, আল্লাহ আমার এই কাজটুকু যদি আল্লাহর জন্য হয়, বিপদে পড়েছি, আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন। রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, পাথরটা আরেকটু সরে গেল, কিন্তু এখনো বের হওয়ার জায়গা হয় নাই। তৃতীয় জন বলতেছে, আয় আল্লাহ, আমি একটা লোককে আমার বাড়ি বদলা দেওয়ার জন্য নিয়েছি, কাজ করানোর জন্য নিয়েছি। সারাদিন কাজ করার পর সে তার পারিশ্রমিক মজুরি না নিয়ে চলে গেল। দীর্ঘদিন তার আসার কোনো খবর নাই, আমি তার মজুরিগুলো আলাদা করে রেখে দিলাম। আমি চিন্তা করলাম ফালায় রেখা কি হবে, একটা ছাগল কিনলাম। আয় আল্লাহ, আপনি ওই ছাগলের মধ্যে বরকত দিলেন, অনেকগুলা ছাগল হলো। আমার এখন এগুলা রক্ষণাবেক্ষণ করা কষ্টসাধ্য হয়ে গেল। আমি এই ছাগলগুলা থেকে কয়েকটা ছাগল বিক্রয় করে একটা রাখাল নিয়োগ দিয়ে দিলাম। ছাগলের পালের মধ্যে বরকত দিলেন, বড় এক পাল ছাগল হয়ে গেল। দীর্ঘদিন পর লোকটা আমার কাছে এসে বলে, ও ভাই, তোমার কাছে আমার একটা মজুরি বাকি ছিল, দিয়ে দাও। আমি রাখাল সহ ছাগলের পাল তাকে দেখা দিয়া বললাম, ভাই এই যে তোমার মজুরি, তুমি এটা নিয়ে যাও। লোকটা বলে, তুমি কি মজা করো নাকি? আমি বললাম, না, তোমার ওই টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, আল্লাহ তাআলা বরকত দিয়েছে, এগুলা তোমার, তুমি নিয়ে যাও। লোকটা রাখাল সহ ছাগলের পাল সবগুলা ছাগল নিয়ে গেল, একটা ছাগলও রেখে যায় নাই। আয় আল্লাহ, এই জন্য আমি ন্যূনতম বেজারও হই নাই। তবে আল্লাহ, এই কাজটা যদি আমি আপনার জন্য করে থাকি, বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করে। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, পাথর সরে গেল, যাওয়ার জায়গা হয়ে গেল। 3 যুবক ইখলাসওয়ালা নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করে বিপদ থেকে বাঁচলো। এই জন্য কোনো মানুষ, আমরা যদি ইখলাসের সাথে আমল করতে পারি, ওই আমল দুনিয়াও কাজে আসবে, পরকালেও কাজে আসবে। আর ইখলাসবিহীন আমল দুনিয়াও কাজে আসবে না, পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হবে। সেই জন্য আমার আপনার আমল যদি আমলে সালেহ হতে হয়, ইখলাস দরকার। ইখলাস 2 নাম্বার যেটা দরকার, সেটার নাম হলো সুন্নাত। সুন্নাতবিহীন কোনো ইবাদত নাই। আমার জীবনের প্রত্যেকটা ইবাদত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, নবীজি যেভাবে দেখায় গেছেন সেইভাবে। 3 নাম্বার ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য
তিন নাম্বার যেই জিনিসটা দরকার সেটা হলো হালাল উপার্জন আর হালাল খাবার, হালাল রিজক দরকার। আমাদের সমাজে আমরা অনেক সময় খাবারটা হালাল কিনা এ ব্যাপারে সচেষ্ট, খাবারটা হালাল কিনা এই ব্যাপারে আমরা সতর্ক, কিন্তু আমার উপার্জনটা হালাল হলো কিনা 100% এ ব্যাপারে আমরা সতর্ক থাকি না। পকেটে সুদের টাকা, ঘুষের টাকা, কিন্তু বাজারে গিয়ে আমি হালাল প্রোডাক্ট খুঁজি, হালাল খাবার খুঁজি, ঠিক কিনা বলেন? কেউ যদি হারাম টাকা দিয়ে হালাল খাবার কিনে ওইটা হারামের মতোই, হারাম টাকা দিয়ে হারাম খাবার কিনলো হারামের মতোই। সেজন্য উপার্জনও হালাল হতে হবে, খাবারটাও কি হতে হবে? হালাল হতে হবে। হালাল উপার্জন করা ইবাদত, হালাল উপার্জন করা কি? ইবাদত। হালাল উপার্জনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ শেষ করার পর ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো, কারণ জমিনের মধ্যে আল্লাহ তাআলা তার অনুগ্রহ রিজিক রেখে দিয়েছে। একজনের রিজিক আল্লাহ আরেক জায়গায় রাখছে। যেমন আপনাদের অনেক আত্মীয় স্বজন প্রবাসে আছে কি আছে না? সে বাংলাদেশের সন্তান, কিন্তু তার রিজিক আছে আমেরিকা, ইটালি, সৌদি আরব, ওমান, আছে না নাই? আল্লাহ তাআলা এইভাবে রিজিক ছড়ায় ছিটায় রাখছেন। হালালটাকে গ্রহণ করতে হবে, কারণ হালালের মধ্যে আল্লাহর অনুগ্রহ আছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, ফরজ ইবাদতের পর, ফরজ ইবাদতের পর হালাল উপার্জন করা অন্যতম ফরজ ইবাদত। একজন ইবাদত ঠিকমতো করে আর হালাল উপার্জন করে, এই হালাল উপার্জনটাও তার হালাল কর্মটাও আমল নামায় ইবাদত বলে যোগ হবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন নবীজি কতটা গুরুত্ব দিয়েছেন হালাল উপার্জনের ব্যাপারে, আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমরা কিছু 1000 টাকার নোট আর বান্ডিল মোটা দেখলে আর মাথা ঠিক থাকে না, আছে না নাই? খবরদার, কোনোভাবে আমরা হারাম উপার্জন করব না, কাউকে ধোকা দিয়ে উপার্জন করব না, মিথ্যা বলে আমরা উপার্জন করব না, 2 নাম্বার মাল 1 নাম্বার বেচে বলে বেচে বেশি লাভ কইরা এইভাবে উপার্জন করব না। ধোকা, মিথ্যা, প্রতারণা, যত অবৈধ পন্থা আছে যেই উপার্জন হবে সেটা নিঃসন্দেহে হারাম, ঠিক কিনা বলেন? এ ধরনের কাজ আমরা করব না। 2 নাম্বার, খাবারটা আমাদেরকে হালাল করতে হবে। এই 2টা জিনিস যদি ঠিক না থাকে আমার বড় বড় 3টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? 3টা ক্ষতি। 1 নাম্বার ক্ষতি, কেউ যদি হারাম খায় তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন সব রাসূলগণকে এক আদেশ করেছেন, ও রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান, হালাল খান, ওয়া'মালু সালিহা, আর আমলে সালেহ করেন। কত সুন্দর কম্বিনেশন! এই কথার দ্বারা এটা স্পষ্ট হয়ে যায়, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বিশদ আলোচনা করেছেন অনেকে। এই কথার দ্বারা মূলত স্পষ্ট হলো এইটা, কেউ যদি হালাল না খায় তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। শোনেন, 20 জন একসাথে নামাজ পড়তেছে, 50 জন একসাথে নামাজ পড়তেছে মসজিদের মধ্যে, সবাই আমল করতেছে। কি করতেছে? আমল, কাজ করতেছে। আমল করলো, একসাথে নামাজ পড়লো 20 জন। বলেন তো 20 জনের মধ্যে 20 জনের নামাজি আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। দেখা গেল 5 জনেরটা কবুল হইল। নামাজ পড়ছে 20 জন, কবুল হয়েছে কয় জনেরটা? ওই 20 জনের 15 জনের আমল কবুল হয় নাই, তারটা আমল পর্যন্ত সীমাবদ্ধ, কাজ পর্যন্ত সীমাবদ্ধ। যারটা কবুল হয়েছে ওরটার শুধু আমল নাই, আমলে সালেহ হয়ে গেছে। ওরটা কি হয়েছে? আমলে সালেহ হয়ে গেছে। সেজন্য খাবার যদি হালাল না হয় আমল আল্লাহর দরবারে কবুল হয় না। 2 নাম্বার ক্ষতি, কেউ যদি হারাম খায়, হারাম উপার্জন করে, তার দোয়া কবুল হয় না। এক ব্যক্তি বাইতুল্লাহর সামনে ইহরামের, আমরা বাইতুল্লাহর সামনে এমন একজন লোককে পেয়েছি যে ইহরামের কাপড় পরে আল্লাহর দরবারে এমনভাবে দোয়া করতেছে যে তার দোয়া আল্লাহ ফিরায় দিতে পারে না। সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির বাস্তব অবস্থা জানতেন না। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানায় দিলেন। নবীজি বললেন, তোমরা শোনো,
ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? যার গায়ের পোশাকটা হারাম টাকার আর যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত। হারাম টাকার এহরামের কাপড় ভইরা বাইতুল্লাহ গেলে কাজ হবে? সারা জিন্দেগি মানুষের হক নষ্ট করেছে, মানুষের হক, সুদ খাইছে, ঘুষ খাইছে, এইগুলা কইরা লাস্টে যায় মনে করে যে আমি সাদা কাপড় বেচাইয়া বাইতুল্লাহ যে সুমা 4-5টা দিলে একবারে আল্লাহ খুশি হইয়া সবগুলা মাফ করে দিবে। এত সহজ না। ইবাদত কবুল হওয়া, হজ কবুল হওয়া এত সহজ না। সেজন্য হারাম খেলে, হারাম পড়লে দোয়া কবুল হয় না। 3 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন একজন মুমিন তার ইবাদত যদি কবুল না হয়, দোয়া যদি কবুল না হয়, সে যদি জান্নাতে যেতে না পারে তাহলে আর কি কিছু থাকলো নাকি? মানুষ বোঝে না। অনেক সময় হারাম খায় তো খায় আলহামদুলিল্লাহ বলে খায়। আলহামদুলিল্লাহ বলে কি খায়? হারাম। একজন সরকারি চাকরি করছে, চাকরি শেষ করে যখন আসে একসাথে কি জানি বলে প্রভিডেন্ট ফান্ড নাকি একটা টাকা দেয় তারে, ঠিক না? একসাথে 50 লাখ টাকা পাইছে। এখন তো আর কাম কাজ নাই, 50 লাখ টাকা সুন্দর মতো সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখছে। ফিক্সড ডিপোজিট করে রাখছে সোনালী ব্যাংকে। এখন দিনভর মসজিদে সময় দেয় বেশি, তসবিহ তাহলিল পাঠ করে, একবারে খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছে। এখন মানুষজন জিজ্ঞাসা করতেছে যে চাচা চাকরি বাকরি তো শেষ, কেমনে চলতেছে? বলে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। কেমনে? চাকরির শেষে 50 লাখ পাইছিলাম, সোনালী ব্যাংকে রাখছি, মাস শেষে 40,000 আসে, আলহামদুলিল্লাহ খুব ভালোই চলতেছে। বলেন ফিক্সড ডিপোজিট করে মাস শেষে সে যে টাকাটা পাচ্ছে হালাল না হারাম? নিঃসন্দেহে সুদের টাকা, কোনো সন্দেহ নাই। সে খাচ্ছে সুদের টাকা, বলে কি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর বান্দা যদি বুঝে শুনে আলহামদুলিল্লাহ বলে থাকে তার ঈমান চলে গেছে। কেন? একজন হারাম খায়, সে যদি হারামটাকে হারাম মনে করে খায় এতে তার কবিরা গুনাহ হলো। কিন্তু কেউ যদি ঠাট্টা মস্করা করতে যাইয়া হারাম খাইয়া যদি কয় আলহামদুলিল্লাহ, মদ খাবে যদি বলে বিসমিল্লাহ, ইচ্ছা করে যদি বলে, বুঝে শুনে যদি বলে, ইচ্ছা করে বলার কারণে, তাচ্ছিল্য করে বলার কারণে নিঃসন্দেহে তার ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন, সমাজে অনেক মানুষ আছে যে ওইভাবে তার সম্পদ উপার্জন হচ্ছে হারাম পন্থায়, ওটা দিয়ে সংসার চলতেছে, নামাজ কালাম পড়তেছে, আবার বলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি, মাস শেষে এত আসতেছে। সেজন্য সাবধান, আমার জিন্দেগির আমলগুলা বরবাদ হয়ে যাবে এই হারামের কারণে। এই যে রমাদান মাস আসতেছে, রোজার মাস আসতেছে, কত ফজিলতময় একটি মাস, কত ফজিলতময় সময় আল্লাহ তাআলা এর মধ্যে রাইখা দিয়েছেন। আমরা যদি এই সময়টাকে রোজা রাখলাম, আমরা না খেয়ে থাকলাম, কষ্ট করলাম, তারাবি পড়লাম, অন্যান্য নফল ইবাদত করলাম, শুধুমাত্র হারাম খাওয়ার কারণে, হারাম উপার্জনের কারণে সব আমল বাতিল হলো। জান্নাত তো বহুত দূর, জাহান্নামের বাসিন্দা হওয়া লাগলো। সেজন্য একটু নিজের চিন্তা করেন। চোখ দুটো বন্ধ হবে এক সময়, মরতে হবে এক সময়। একটু জীবনের শেষের কথাগুলো চিন্তা করেন যে কি হবে পরকালে, একটু নিজে নিজে ভাবেন, তাহলে জীবনের পথ পাল্টাবে। তখন হারাম পন্থায় অনেক টাকাও যদি সামনে আসে, আল্লাহর ভয়, মরার ভয় ওই হারাম থেকে বেঁচে থাকতে সহযোগিতা করবে। ঠিক কিনা? সেজন্য আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 3 নম্বরে দরকার হালাল উপার্জন, হালাল খাবার। 4 নম্বর দরকার যেই আমল করবে সেই আমলের মাসলা মাসাইল জানা। যেই আমল করবে সেই আমলের মাসালাগুলা জানতে হবে। কারণ কোনো ব্যক্তি যদি আমলের মাসালাগুলা না জানে, মনে করেন একজন নামাজ পড়তেছে, নামাজের ভেতরে বাহিরে 13টা ফরজ, ফরজ ছুটে গেলে 1 কোটি সাহু সিজদা দিলেও কাজ হবে না, নামাজ বাতিল। ওয়াজিব 14টা, এই ওয়াজিব যদি ছুটে যায় সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে। আবার নামাজ ভাঙ্গার অনেকগুলা কারণ আছে, 19টা কারণ। এই বিষয়গুলো যদি কেউ না জানে তাহলে দেখা যাবে নামাজ পড়েছে, জীবনের অনেক নামাজ হয় নাই, সে টেরও পায় নাই। সে যদি জানে যে এই 13টা ফরজ, এটা আমাকে ঠিক রাখতেই হবে, আর যদি সে না জানে তাহলে ফরজ ছুটে গেলে সে টের পাবে না। এজন্য আমাদের এই না জানার কারণে অনেক আমল নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম।
দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। সেজন্য আমরা শিখবো। এই যে দ্বীনি প্রতিষ্ঠান আছে, বুড়া হয়ে গেছেন যারা, দাওয়াতে তাবলিগে গিয়ে শিখবেন। ওখানে যাওয়ার মতো শরীর স্বাস্থ্য নাই, আলেম ওলামা আছে, ওলামায়ে কেরাম আছে, আলেম ওলামা আছে, ওলামায়ে কেরাম আছে, তাদের কাছ থেকে কিছু শিখে নেবেন, নিজে আমল করবেন। করার দরকার আছে না নাই? আছে। সেজন্য এই 4 জিনিসের দ্বারা আমল কবুল হয়। এখন যে কথা বললাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায় এই 4টি শর্ত পূরণ করে যখন কোনো মুমিন পুরুষ অথবা মুমিনা নারী আমল করবে, তার আমলটা তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এখন এই কবুল আমলের জন্য 2 ধরনের পুরস্কার। কয় ধরনের? একটা দুনিয়ায় আর একটা পরকালে। দুনিয়ায় আল্লাহ কি দিবে? আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই এই নেক আমল করনেওয়ালা নারী ও পুরুষকে দুনিয়াতে আমি একটা পবিত্র জিন্দেগি তাকে দিয়ে দিব। হায়াতুন তাইয়্যিবাতুন এর ব্যাখ্যা লম্বা। সোজা কথায় আল্লাহ তাআলা এমন একটা জীবন দিবে যেই জীবনে অপবিত্রতা থাকবে না, যেই জীবনে মুখাপেক্ষিতা থাকবে না, মানুষের কাছে মানুষের মুখাপেক্ষী তা থাকবে না, সে মানুষের কাছে মুখাপেক্ষী হবে না, সে অপবিত্র জিন্দেগির মধ্যে যাবে না। আল্লাহ তাআলা তাকে প্রয়োজন মুআফিক রিজিক দিয়ে দিবেন, সম্মান দিবেন, সুস্থতা দিবেন, ইজ্জত দিবেন। আমরা অনেক সময় দোয়া করি না, আল্লাহ অমুকরে হায়াতে তৈয়বা দেন। হায়াতে তৈয়বা হলো সুখময়, আনন্দময়, স্বাচ্ছন্দ্যময় পবিত্র জীবন। আরে আনন্দ তো মানুষ উচ্ছৃঙ্খলভাবেও করে, আবার আনন্দ মানুষ সুন্দর শালীনতার সাথে দ্বীনের পথেও আনন্দ করে। করে কি করে না? প্রত্যেকটা নেগেটিভ পজিটিভ দিক আছে। আল্লাহ তাআলা এমন একটা জীবন দিবে, সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি সব থাকবে, কোনো অসুবিধা নাই, কিন্তু গুনাহ থাকবে না, সেগুলো পবিত্র। আর কি প্রতিদান দিবেন আল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়াতে তারা যেই আমলগুলা করেছিল সেই আমলের তুলনায় অনেক বেশি ভালো, সেই আমলের তুলনায় অনেক বেশি উত্তম প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবে। সুবহানাল্লাহ। পরকালে দিবে। আমল করছি এতটুক, আল্লাহ দিয়ে দিবে এতটুক। আমল ছোট, আল্লাহ তাআলা প্রতিদান দিবেন বড়। সেজন্য আমাদের নেক আমল করার দরকার, শর্ত পূরণ রেখে করার দরকার, যাতে ওই আমল আল্লাহর দরবারে গৃহীত হয়। ঠিক কিনা বলেন? সেজন্য এই যে আমলের মৌসুম আসতেছে, আমলের সিজন আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় কি করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নেক আমল বাড়ায়া দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ব্যাপারে, এই মাসের ফজিলতের ব্যাপারে অনেক বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে। কতগুলা ফজিলত এই রমাদানে। দেখেন, রমাদান সিয়াম কিয়ামের মাস, রোজার মাস, নফল ইবাদত সহ আমরা তারাবির নামাজ পড়ি, এটা একটা অন্যতম বিষয়। রমাদান মাস কোরআন নাজিলের মাস। রমাদান মাস, এই মাসে আসমানের দরজা খোলা হয়, এই মাসে রহমতের দরজা খোলা হয়, এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, জান্নাতের দরজা বন্ধ হয় না, রহমতের দরজা বন্ধ হয় না, ওগুলা খোলাই থাকে। এই মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, এটাকে আর খোলা হয় না। শুধু তাই না, শয়তানকে শিকলে আটকায় দেওয়া হয় যাতে ইবাদত করতে সুবিধা হয়। কিন্তু নফসের শয়তানের কারণে আমাদের শয়তানি কিছু কিছু থাইকা যায়। ঠিক কিনা বলেন? সেজন্য ওটুকুকে প্রোটোকল দিতে পারলে শয়তানকে আল্লাহ তাআলা বাইদা রাখেন। শুধু তাই না, এই রমাদান মাস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল কি ছিলেন? আজওয়াদান নাস, মানুষের মধ্যে সবচাইতে বড় দানশীল ছিলেন আমার আপনার নবী। হযরত ইবনে আব্বাস বলতেছে, রমাদান মাস আসলে আল্লাহর নবীর দানশীলতা আরো বেড়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। নবীজি আরো বেশি বেশি দান করতেন। তাহলে এই যে রমাদান মাসের আগমন ঘটতেছে, যে কোনো জিনিসের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস থাকে। একটা হাদিসে আছে, আল্লাহর নবী যখন শাবানের আগমন ঘটতো, ওই সময় তার রোজা, আমল, দান সদকার প্রবৃদ্ধি ঘটতো। আর রমাদান মাসে সর্বোচ্চ পরিমাণে আল্লাহ রাসূল এই দান সদকা করতেন, দিনী কাজে ব্যয় করতেন। এখন সর্বশেষ আমি আপনাদের সামনে একেবারে 2-4-5 মিনিটের মধ্যে এই যে মাদ্রাসার কাজ চলতেছে,